একটা জিনিস কনফেস করি তোমার কাছে, তোমার মেয়ের জন্য তো আমরা কাউকে মুখ দেখাইতে পারবো না। একটা সময় মনে হয়েছিল ভালোবাসার সম্পর্কের গল্প তার জীবনে থেমে গেছে। অতীতের অভিজ্ঞতা, ভাঙনের যন্ত্রণা আর সমাজের চাপের মাঝে থেকে নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু জীবন তো থেমে থাকে না, সময় গড়িয়ে যায়, মানুষ বদলায়, অনুভব পাল্টায়। এমন এক সময় জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী শবনম ফারিয়া। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের প্রায় 5 বছর পর হঠাৎ করেই আবারও বিয়ের পিঁড়িতে বসলেন এই গুণী অভিনেত্রী। ঢাকার অদূরে মাদানী এভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফা। খুবই ঘরোয়া, আত্মীয় স্বজনের ঘনিষ্ঠ কিছু বন্ধুর উপস্থিতিতে সম্পন্ন হয় এই আনুষ্ঠানিকতা। শবনম ফারিয়ার জীবনের দ্বিতীয় অধ্যায়ের নায়ক হলেন তানজিম তৈয়ব। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেছেন তিনি। বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শবনম ফারিয়া বরাবরের মতোই অকপট, নিজের অনুভূতির কথা লুকিয়ে রাখেন না। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল, আতঙ্কের চেয়ে কম কিছু নয়। বিবাহ বিষয়ক বিভিন্ন ব্যক্তিগত ও জটিল অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তের এ পরিণয়। এই বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি সবিজের পরিচিত মুখদের, কারণ আয়োজনটি ছিল খুবই ব্যক্তিগত ও সীমিত পরিসরের। এমনকি ফারিয়ার একমাত্র ননদ দেশের বাইরে থাকার কারণে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি। তবে ফারিয়া জানিয়েছেন, আমরা সামনে একটা বিবাহ পরবর্তী সংবর্ধনার আয়োজন করব। সেখানে সহকর্মী, বন্ধু আর আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দ ভাগাভাগি করব ইনশাআল্লাহ। এই বিয়েকে শবনম ফারিয়া দেখছেন এক নতুন অধ্যায়ের শুরু হিসেবে। আমি চাই এবার যেন পথ চলাটা হয় আরো বিশ্বাস, বোঝাপড়া আর ভালোবাসায় পূর্ণ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। শুধু শবনম ফারিয়াই নয়, তার সাবেক স্বামী হারুন রশিদ অপুও ইতিমধ্যে বিয়ে করেছেন। ডিভোর্সের প্রায় 2 বছর পর তিনি বিয়ে করেন তরুণ মডেল ও উপস্থাপিকা নরিন আহমেদকে। ভাঙনের পরেও গড়ে ওঠা যায়, জীবনের দ্বিতীয় সুযোগ বলে একটা ব্যাপার সত্যিই আছে। শবনম ফারিয়া যেন এই সত্যটাকে জীবন্ত করে তুললেন। তার নতুন জীবনের প্রতিটি দিন হোক শান্তি, সম্মান, ভালোবাসায় পূর্ণ। এটাই সকলের প্রত্যাশা।